আইডিয়া বাজের এই মঞ্চটা আমরা এই ভেবে বানিয়েছিলাম যে দেশের মধ্যে যে ধরনের ইনোভেশনস হচ্ছে যাতে আমাদের জীবনকে সহজ বানাতে পারে, সেই সব ইনোভেশন, সেই সব আইডিয়া আপনাদের অবধি আনবো, যেটা হয়তো আপনারা কোথাও পাবেন না। আমাদের এই চেষ্টাকেই আরো এগিয়ে নিয়ে যেতে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। আজ ভারতের অধিকাংশ লোক ৬০ বছরের ওপরে রয়েছেন, আর বয়সের সাথে সাথে তাদের অসুবিধাগুলোও বেড়ে চলেছে। এনাদের বয়স বাড়ার সাথে সাথে এনাদের বেঁচে থাকার আশাও ধীরে ধীরে কমতে থাকে। এই অবস্থায় এদের কোথাও হেঁটে যাওয়া তো দূরের কথা, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতেও ভয় পায়। হাঁটতে তো আমার খুবই ভয় লাগে, যদি পড়ে যাই, যদি মাথায় আঘাত লেগে যায়, আমার হাতে যদি লেগে যায়। বয়স যখন বাড়ে তখন অনেক রকমের অসুখ হয়। যখন শরীর বেশি খারাপ হয় তখন পড়ে যাওয়ার ভয় থাকে। আমার এত বয়স হয়ে গেছে কি যে আমার খুব ভয় লাগে, হাঁটতে গেলে ভয় পাই। যদি কোনো জিনিসে সাপোর্ট পেয়ে যাই তো তখন অত বেশি ভয় লাগবে না, একটু মনে জোর রেখে চলার চেষ্টা করব। এই বয়স্ক মানুষগুলোরই সহায়তা করতে এসেছে দুজন যুবক। তো চলুন জোরে হাততালির মাধ্যমে ওদেরকে ডেকে নিই, প্রশান্ত আর কৌশলকে। টাইটান্স ইন্টারনেটে একটা শের খুবই ভাইরাল, হয়তো আপনারা শুনেওছেন, বললে শোনাতেও পারি। ইরশাদ, আর্জ করছি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব মজাদার। জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব মজাদার, তাহলে মুখে এই দুঃখের ছাপ কেন? মন আর হৃদয়কে সতেজ রাখুন, বয়স তো সবার বাড়তেই থাকবে। খুব ভালো। প্রতিটা মানুষ যে বয়সেই হোক না কেন বাঁচতে চায়, নিজের জীবনে আনন্দ করতে চায়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওদের জীবনে অনেক রকম সমস্যা আসতে শুরু করে, যেমন জয়েন্ট পেন, মাসেল উইকনেস, ব্যালেন্স ইস্যু, এমনকি সাধারণ একটা সিঁড়ি চড়তেও অনেক কষ্ট করতে হয় তাদের। একজন বয়স্কর সব থেকে বড় ভয় হলো পড়ে যাওয়া, আর পড়ে যাওয়ার কারণে কোমরে ব্যথা হওয়া। কারণ যখন একজন বয়স্ক পড়ে যান তখন চোট শুধু ওনার শরীরে লাগে না, চোট ওনার কনফিডেন্সে লাগে। সেই কারণে ধীরে ধীরে ওনার মোবিলিটি হারাতে থাকে এবং আস্তে আস্তে নিজের স্বাধীনতা হারিয়ে যায়, এবং এতটাই ভয় পেয়ে যান যে ঘরের মধ্যে চলাফেরা করতেও ভয় পান। আমাদের দেশে 15 কোটির বেশি এলডব্লিউ থাকে। 1 কোটির বেশি বয়স্করা প্রতি বছর হসপিটালাইজড হন একটা সময়ের পরে। গত বছরের ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে 20 লাখের বেশি হিপ ফ্র্যাকচার হয়েছে। এটা একটা অনেক বড় ভয়ানক সত্য। আর এর থেকেও বড় সত্য হলো হিপ ফ্র্যাকচারের পরে যে মর্টালিটি রেট সেটা 40%-এরও বেশি। এই জন্য আমাদের দেশের আমাদের সমস্ত ডাক্তাররা বলেন হিপ ফ্র্যাকচার ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। যখন আমি এই স্টেটসগুলো পড়লাম আর জানলাম, তখন মনে হলো এই ব্যাপারে কথা বলে কিচ্ছু হবে না, এর উপর কাজ করতে হবে আর সলিউশন বার করতে হবে। আর এই জন্য আমি শুরু করেছি রিপেল হেলথ কেয়ার। রিপেল হেলথ কেয়ার ইনোভেট করেছে ইন্ডিয়ার ফার্স্ট স্মার্ট হিপ প্রোটেকশন ডিভাইস, যেটাকে কো-ক্রিয়েট করা হয়েছে সিনিয়র সিটিজেনদের সাথে, হুইচ ইজ হিপ প্রো। এই বেল্টটা যখন আমরা কোমরে বাঁধি, তারপর যদি সে দাঁড়ায় বা হাঁটে, আপনারা সাইডে এয়ারব্যাগ দেখতেই পাচ্ছেন, ওটা ইনফ্লেট হয়ে যায় যাতে তারা প্রোটেকশন পায়। যখন মানুষটি তার রেস্টিং কন্ডিশনে আসে, হুইচ ইজ সিটিং ডাউন অর লাইং, এয়ারব্যাগস অটোমেটিক্যালি ডিফ্লেক্ট হয়ে যায় যাতে তারা কমফর্ট পায়। তার মানে প্রোভাইড করছি সেফটি আর কমফর্ট একসাথে। এটার মধ্যে থাকা এআই ওদের পশ্চার আর মুভমেন্টকে লার্ন করে আর পড়ে যাওয়ার সম্ভাবনাকে প্রেডিক্ট করে, আর যখনই সম্ভাবনা বেড়ে যায় একটা অ্যালার্টের সাথে নোটিফাই করে দেয়। ভুলবশত যদি কোনো বয়স্ক মানুষ পড়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে একটা এসওএস মেসেজ চলে যাবে ওনার কেয়ার গিভারের কাছে, ফ্যামিলি মেম্বারের কাছে, ডক্টরের কাছে বা ওনার নেবারের কাছে অন দেয়ার হোয়াটসঅ্যাপ, যাদের রিয়েল টাইমে অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা যেতে পারে। আমাদের ভিশন হলো টাইটান্স, আমাদের এই বেল্ট প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বয়স্ক, প্রত্যেকটা হসপিটালে যেন পাওয়া যায়, আর সেই জন্য চাই আপনাদের হেল্প। We need 1.65 crore for 5% equity in our company. এক অসাধারণ প্রবলেমের সলিউশন নিয়ে এসেছেন আপনারা। এই আইডিয়া শুরু হলো কি করে? 2020-তে আমি এমসআইটি দিল্লি জয়েন করেছিলাম, আর ওখানে আমি বুঝলাম মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি কি হয়, টেক কি হয়, প্রোডাক্ট কি করে তৈরি করে, মেডিকেল ডিভাইস কি করে তৈরি করে। ওখানে একজন বয়স্ক ঠাকুমা, ওনার নাম হলো মমতা, ওনাকে দেখেছিলাম। তো উনি একটা রেলিং ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। আমি একবার গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুমা আপনার কিছু চাই? উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি কোনো রেসপন্সই করতে পারছিলেন না। আমি ওখান থেকে চলে যাই। তারপর যখন আমি আমার কলিগসদের সাথে আসলাম, আমি তখনও দেখলাম যে উনি ওখানেই দাঁড়িয়ে আছেন।
ওনার যখন কেয়ার গিভার আসলো তখন ওনার সাথে কথা বলে আমি বুঝলাম যে উনি আধা এক ঘন্টা আগে বেড থেকে উঠে ওই রেলিং অবধি চলে তো এসেছিল, করিডোর অবধি, কারণ ওনার নিড ছিল ওয়াশরুম যাওয়ার। কিন্তু ওনার পড়ে যাওয়ার ভয় এতই ছিল যে উনি রেলিং ছাড়তে পারছিলেন না, কারণ ওনার হিপ ফ্র্যাকচারেই উনি 2-3 বার পড়েও গেছিলেন, উনি অ্যাডমিটও ছিলেন। তখন আমি রিসার্চ করে জানতে পারলাম যে এটা একটা গ্লোবাল প্রবলেম, শুধু ইন্ডিয়াতে নয়, আর ভাগ্যক্রমে এর কোনো সলিউশনই নেই। তখন মনে হলো এটার উপর কাজ করা উচিত। তো 2021-এ আমরা একটা গ্রান্ট পেলাম, যেখান থেকে কোম্পানি শুরু হলো। অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই প্রবলেমটা নিয়ে ভেবেছেন এবং তার সলিউশন নিয়ে এসেছেন। ইয়েস স্যার। আপনারা ডেমোটা দেখিয়ে দেবেন Yes. প্রোডাক্ট কিভাবে কাজ Sure. করে? আচ্ছা, Guys, can I come and try? I want to see how comfortable this is. হ্যাঁ ম্যাম, ইয়েস ম্যাম, কারণ আপনারা চান যেন আপনাদের কনজিউমার এটাকে পুরো দিন পরে ডেফিনেটলি থাকে। ডেফিনেটলি। আশা করছি এটা আপনার সাইজে হয়ে যাবে, একবার ট্রাই করে দেখুন। তো এটাতে অ্যাডজাস্টেবল বেল্ট হ্যাঁ, নেই। এটার মধ্যে অ্যাডজাস্টেবল বেল্টও ম্যাম রয়েছে। এখানে আমরা এটাকে আমাদের সাইজে অ্যাডজাস্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে অ্যাডজাস্ট আচ্ছা। করার জন্য পেছনে একটা স্ট্র্যাপ আছে। হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, তার মানে এখন এর ভেতরে এর air মধ্যে নেই। এখন ইয়ার নেই, আপনি এটাকে খুব ইজিলি বাকলস দিয়ে পড়তে হ্যাঁ। পারবেন। আর এটাকে সুইচ অন করার জন্য এখানে বাটন দেওয়া আছে। ওকে, এখানে বাটন আছে হ্যাঁ, এটাকে যেটাকে আমি নিচে চালু press- করব। হ্যাঁ। এখানে প্রেস নিচে, করুন। নিচে। হ্যাঁ, নিচে। স্লাইড করুন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো এবার সেন্সর আপনার পশ্চারটাকে সেন্স করছে, হ্যাঁ। কারণ আপনি এখন দাঁড়িয়ে আছেন, পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই হ্যাঁ। কুশনগুলো যেটা আপনার হিপের দুপাশে, ওটা ইনফ্লেট হয়ে গেছে। দিস ইজ দেয়ার টু প্রোটেক্ট। প্রিন্সিপাল ওটাই, যেটা বুঝতে গাড়িতে পেরেছি। এয়ারব্যাগ থাকে তো ওরকম। আপনারা বলছেন যে যখন আমি Deflate বসবো হয়ে যাবে। এর হ্যাঁ, হাওয়া বেরিয়ে yes, ma'am. যাবে। প্লিজ। অর্থাৎ এ নিজে থেকে বডি ব্যালেন্স করতে পারে? না না, কারণ বডি ওরকম যদি হয় না, নড়ে স্যার। যায় তো যখন এটা পুরোটা ফল হবে না, Oh, wow! ইমপ্যাক্ট থেকে বাঁচাবে। হ্যাঁ ইমপ্যাক্ট হ্যাঁ, থেকে সত্যি, বাঁচাবে। এটা তো নিজে থেকে Deflate Deflate হয়ে হয়ে গেছে। আমি আপনাকে এটার একটা ফিচার্সও দেখিয়ে দিচ্ছি সাথে সাথে। তো অনেক বয়স্ক মানুষ আছে যাদের পড়ে যাওয়ার ভয় থাকে, যারা দাঁড়াতেও ভয় করে, এটাকে ম্যানুয়ালিও ইনফ্লিট আর ডিফ্লিট করা যায়। এখানে একটা বাটন আছে গ্রে কালারে, আমি এটাকে প্রেস করলাম আর দেখুন এটা ডিফ্লেট হয়ে গেল, কারণ এটা ইনফ্লিট শিটে ছিল। আমি যদি এটা আবার প্রেস করি, আপনি বসে করলেও আবার ওটা ইনফ্লেট হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা কথা বলুন, আপনি কি করে ডিসাইড করবেন যে কত হাওয়ার দরকার? আমরা একটা এক্সপেরিমেন্টাল সেটআপ তৈরি করেছি, হিউম্যান ম্যানিকুইন্স, যেটা কার ক্র্যাশে এয়ারব্যাগ টেস্টের জন্য ইউজ হয়, সেগুলো আমরা ডামি ইউজ করেছি আর 1000 বারেরও বেশি ফেলেছি। তখন আমরা জানতে পারলাম এর মধ্যে কতটা পরিমাণ এয়ার থাকা উচিত, প্রেসার কত হওয়া উচিত, ওটা থেকেই আমরা বুঝলাম আর ওটাই রাখছি আমরা। তো কৌশল, আপনি একবার মানে পড়ে গেলে Sure. বা ওই ডেমোটা একটু দিতে পারবেন? হ্যাঁ, এক সেকেন্ড আমি Send a কানেক্ট stage. করছি। আমি স্টার্ট করছি। উরি, ওকে, যখনই আমি পড়লাম এসওএস নোটিফিকেশন গেল। দুদিকে এটার ব্যাগ আছে, হ্যাঁ পেছনে যদি কিছু একটু রাখা যেত যাতে ওই টেল বোন ফ্র্যাকচারটাকেও আটকানো যেত। স্যার, এটা যখন আমরা ইউজারের কমফর্টের ব্যাপারে স্টাডি করলাম, আমরা পিছনে প্রোটেকশনেরও এক্সটেনশন দিয়েছি, আচ্ছা, হুইচ ইজ দিস। আমরা এটা আলাদাভাবে বেল্টের সাহায্যে আমরা এখানে পড়তে পারবো। মানে অ্যাজ অ্যান অ্যাক্সেসরি জাস্ট দ্যাট। হ্যাঁ, তো আপনারা এখন এটা দেখতেই পাচ্ছেন, এখানে একটা প্যাসিভ প্রোটেকশন আছে, যেটা ওনাদের টেলবোনকে আর স্পাইনাল কর্ডের লাস্ট ভার্টিব্রাসকে বাঁচায়। শশাঙ্ক আর কৌশল, আমাদের অডিয়েন্স যেই সবকিছু দেখছে তারা নিশ্চয়ই এটাই ভাবছে যে বাড়িতে যারা এল্ডার্স আছে, বড়রা আছে, যে এটা তাদের জন্য কনভিনিয়েন্ট হবে না অন্য কিছু। ম্যাম, যেমন এই ম্যাম এক্ষুনি ডেমো নিয়েছেন। আই ক্যান ভাউচ, Yeah. কমফোর্টেবল, বোঝাও যাচ্ছে না যে কিছু একটা পড়ে আছি। আমার মনে হয় এটা একটা গুড ফরওয়ার্ড লুকিং প্রোডাক্ট। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় এটার মধ্যে স্কোপ আছে যে এটাকে আরো পাতলা বানানো একদম, যায়। যেমন একটা লুজ চুড়িদারের ভেতরে বা একটা লুজ শার্টের বা একটা লুজ পাজামার ভেতরে একদম, সো বাইরে থেকে যে দেখবে সে বুঝতেও পারবে না যে ভেতরে কোনো Yes, প্রোটেকশন পরা yes. আছে। অনেক ইউজারদের সাথে আমরা, মানে কো ক্রিয়েটিভ এল্ডারদের সাথে আমরা যেটা করেছি, এই কোয়েশ্চেনটা আমাদের বেসিক কোয়েশ্চেন ছিল। অনেক ইউজার বলেছে এটা আমাদের যায় আসে না, আমরা তো মোস্টলি বাড়িতেই থাকি, আর আমাদের টার্গেট কাস্টমার যারা আছে তারা অত বাইরেও যায় না, অত হাঁটেও না। মানে ওই আগে এরকম ছিল যে মানুষ এটাই ভাবতো আমি কেন লাঠি নিয়ে যাব, কেন ইয়ারিং হেড পরবো, আর এখনকার মানুষ এটা ভাবে যে কেয়ার গিভারের উপরে বার্ডেন না হয়। এখনকার দিনে মানুষ নির্ভরশীল থাকতে চায়। কৌশল, প্রোডাক্টের ব্যাপারে আমি ক্লিয়ার। মানে হ্যাঁ। আমাকে এবার এটা বলুন যে আপনারা প্রোডাক্ট লঞ্চ কবে করলেন মার্কেটে? ইয়েস ম্যাম, তো আমরা এই জাস্ট লঞ্চ করতে চলেছি। আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালস এইমস দিল্লিতে স্টার্ট হয়ে গেছে। ইজ আ ক্লাসিক মেডিকেল ডিভাইস। আমরা একটা সার্টিফিকেটের অপেক্ষায় আছি, যেটা কিছুদিনের মধ্যেই আমাদের কাছে চলে আসবে। প্রি অর্ডারস আমরা নেওয়া শুরু করে দিয়েছি, 55টা প্রি অর্ডারস আছে, আর আমরা ওটা ম্যানুফ্যাকচারিংও স্টার্ট করে দেবো।
এই প্রোডাক্টটার দাম কিরকম? স্যার 15,000, আর এটার ওয়ারেন্টি আর লাইফ? 1 year ওয়ারেন্টি, 5 years লাইফ। আপনার কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কত? স্যার বম কস্ট হলো 2,000 টাকা। সো দিস ইজ কমপক্ষে 1000টা ম্যানুফ্যাকচার করলে তখন গিয়ে এই কস্টটা পড়ে। এখন এটা আমাদের বানাতে 10-11 হাজার লেগেছে বম কস্ট। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি 1 বছরে 2 বছরে আপনারা এটাকে কোথায় নিয়ে যেতে চান এবং কিভাবে নিয়ে যেতে চান আমাকে সেটা বলুন। ইন্ডিয়াতে ওই ধরে নিন 25টা টিয়ার 2 টিয়ার 1 সিটি রয়েছে যারা এই প্রোডাক্টটাকে বুঝতেও পারবে আর কিনতেও পারবে। তো আমাদের এম হলো যে প্রতিটা ডক্টর, অর্থোপেডিশিয়ানস, জিরিয়াট্রিশিয়ানস, নিউরো আর ফিজিওথেরাপিস্ট, এই 4 জন আমাদের মেজর ডক্টর। আমরা ওদের রিচ আউট করবো, ওনাদের এই প্রোডাক্টটা দেবো, ফুল অ্যাক্ট অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। আর আমাদের 1000টা ডিভাইসের এম রয়েছে, উইদিন 1 ইয়ার আমরা ওটা রিচ আউট করবো। তো মার্কেট ডিমান্ডটা নিয়ে নিই, তারপরে আমরা যাব ফাইনাল অফারের দিকে। অডিয়েন্স, আপনাদের ভোটিং মিটার্স তুলুন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদের জানান এই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত হতে পারে। আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %75 মানুষের মনে হয় যেটা সত্যি প্রয়োজন আছে। টাইটান্সদের কাছে যাব, তার আগে আপনারা আজটা বলে দিন। We are looking to raise 1.65 crores for 5% equity in our company. তাহলে আপনি 32 crore-এর আশপাশে ভ্যালুয়েশন হ্যাঁ। রেখেছেন। আমাকে এটা বলুন আপনার কারেন্ট সেলস কত? স্যার 55টা অর্ডার আছে যেটা আমরা নেক্সট মান্থের মধ্যে কমপ্লিট করব। আর যদি ওটাকে ট্রান্সলেট করেন টাকাতে তাহলে কত হবে? প্রায় 7.5 লাখ টাকা। 7.5 লাখ। আপনারা যে 55টা প্রি অর্ডার পেয়েছেন, 55টা যে পেয়েছেন, আমার এটা কিছুটা লো পেনিট্রেশন লাগছে। এই কারণে আজ আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। থ্যাংক ইউ স্যার। শিওর। শেলে, আপনি কি ভাবেন? অ্যাকচুয়ালি আমার এটা মনে হয় যে আমি আপনাকে অনেকটাই হেল্প করতে পারবো। ইয়েস ম্যাম। আমি ইনভেস্টমেন্ট তো করতে পারবো না এই এরিয়া অফ টেকনোলজি এই সময়, কিন্তু আমি আপনার সাথে একটা নেটওয়ার্ক করতে চাই আর আপনার বিজনেসকে এগিয়ে যেতে সাহায্য করতে চাই। থ্যাংক ইউ ম্যাম, দ্যাটস Thank you, ভেরি sir. হেল্পফুল Thank you, রিয়েলি। sir. জিমি, আপনি কি ভাবেন? আই এম ফ্যান অফ দ্য ডিজাইন যেটা আপনি করেছেন থ্যাংক ইউ স্যার। আর যে প্রবলেমটা আপনারা সলভ করছেন। আসলে এই জায়গাটা আমার এরিয়া অফ স্পেশালাইজেশন নয়। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আজকের দিনে আমি আপনার সাথে হাত মেলাতে পারছি না, কিন্তু বম্বের যে টপ অর্থোপেডিক্সরা আছে, ইয়েস। হসপিটালস আছে, তার সঙ্গে যদি আপনাদের কানেকশন করা দরকার হয়, তাদের সঙ্গে কানেক্ট করার জন্য আমি সবসময় রেডি আপনাদের সঙ্গে। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, এটার জন্য খুব কৃতজ্ঞ থাকবো স্যার। প্রিয়াঙ্কা, আপনি বলুন। আই থিঙ্ক আমার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু প্রোডাক্ট মার্কেট ফিড দেখতে চাইবো কিভাবে এটা প্রোগ্রেস করছে। I would like to stay in touch with you guys. Sure, ma'am. I think যখনই একটু নাম্বারস আসবে, ট্র্যাকশন আসবে, সেটা বুঝে প্রোডাক্ট মার্কেট ফিট বুঝে আমি 100% এটাতে আসতে চাইবো, কিন্তু একদম। এখন এই মুহূর্তে আমার জন্য তাড়াহুড়ো হয়ে যাবে। আই এম সরি, হাত মেলাতে নো পারবো ওয়ারিস না। ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আপনাদের ফোরাম টাইপের বলছি যেখানে আপনারা অ্যাডভাইস পাবেন। আইআইটি ম্যাড্রাসের একটা ন্যাশনাল সেন্টার আছে ফর অ্যাসিস্টিভ টেকনোলজি। Yeah. ইয়েস। তাদের সঙ্গে হ্যাঁ, দেখা হ্যাঁ, অবশ্যই sure, sir. করবেন। আই এম হ্যাপি টু মেক দ্যাট কানেক্ট। থ্যাংক ইউ স্যার। ওখানে দে হ্যাভ আ হোল বুকে অফ টেকনোলজিস লাইক দিস ফর বোথ ওয়েল এবেলড অ্যান্ড ডিফারেন্ট এবেলড। চলুন, প্রফেসর স্যারও আইআইটি মাদ্রাসের দরজা খুলে দিয়েছে আপনাদের জন্যই। আমরা চাই যে আপনারা আবার আমাদের এই মঞ্চে ফেরত আসুন, অবশ্যই। অনেক বড় নাম্বার নিয়ে আসুন, নিশ্চয়ই, স্যার। কিছু ইউজার কেস নিয়ে আসুন, হ্যাঁ, নিশ্চয়ই। আর আপনাদের এই ইউনিক প্রোডাক্টটা আরো লোকেদের কাছে পৌঁছানোর জন্য আমাদের টাইটান্স আপনাদের Yes. সঙ্গে খুব তাড়াতাড়ি যোগ আপনাদের দেবেন। সবার সাথে কানেক্ট হতে পেরে Yes. খুবই খুশি আমরা। Absolutely. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রশান্ত, থ্যাংক ইউ কৌশল, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন সবাই বললেন যে দে আর উইলিং টু হেল্প আস, তারা প্রোঅ্যাক্টিভলি আমাদেরকে রিচ করবেন আর সাহায্য করবেন। আর কি চাই আমাদের? বিজনেস গ্রো করতে গেলে তো এরকম মানুষদের তো সঙ্গ চাই। ইজ আ গ্রেট ভ্যালিডেশন ফর আস। উই আর ভেরি খুব খুশি এটাকে নিয়ে আমরা।